H2O2 অর্থাৎ হাইড্রোজেন পারক্সাইডকে শনাক্তকরণ করব। এখানে আমার কাছে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। এর জলীয় দ্রবণকে আম্লিক করার মাধ্যমে আমরা H2O2 শনাক্তকরণ করতে চলেছি। অ্যাট ফার্স্ট আমরা এখানে জল নিয়ে এটাকে একটা ডাইলিউট করে নিচ্ছি পটাশিয়াম ডাইক্রোমেটকে। এখানে আমরা একটা জলীয় দ্রবণ পেয়ে গেছি। এই জলীয় দ্রবণের মধ্যে আমরা 2-1 ফোঁটা সালফিউরিক অ্যাসিড ইউজ করবো দ্রবণটাকে আম্লিক বানানোর জন্য। এরপর এখানে আমাদের ইথার যোগ করতে হবে, কারণ যদি আমরা এখানে ইথার না যোগ করে থাকি তাহলে যেই যৌগটা তৈরি হবে CrO5 যে যৌগটা তৈরি হবে সেই যৌগটা অত্যন্ত অস্থায়ী প্রকৃতির তৈরি হবে। যেহেতু এখানে সোডিয়াম +6 অক্সিডেশন স্টেট দেখাচ্ছে, তাই ইথার মাধ্যমে অনলি ইথার মিডিয়ামে এক্ষেত্রে সেই যৌগটা ম্যাক্সিমাম স্টেবল হতে পারে। তাই এখানে আমরা ইথার যোগ করে নিচ্ছি। এখানে আমরা ইথার যোগ করে নিয়েছি। এরপর যখন আমরা হাইড্রোজেন পারক্সাইডকে যোগ করবো, হাইড্রোজেন পারক্সাইড, তখন এখানে যে রিয়াকশনটা হবে এখানে একটা ব্লু কালারের যৌগ তৈরি হবে। এখানে আরো একটু যদি হাইড্রোজেন পারক্সাইড নেওয়া হয়, এটা কিন্তু একটা ব্লু কালারের তাহলে স্থায়ী কম্পাউন্ড